নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুব শক্তির প্রকল্পে ৩,০০০ টাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে ঘোষণা করেছিল, এই যুব শক্তি প্রকল্পে ৩,০০০ টাকা জনকল্যাণ শিবিরে কি জানালো। জনকল্যাণ শিবিরে আজ গিয়েছিলাম, জনকল্যাণ শিবির থেকে অফিসার কি জানালো সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যুব শক্তির ফর্ম ফিল আপ কী হচ্ছে, অফিসার আমাকে কি জানালো, কি কাগজ লাগবে, ক্যাম্পে কি যুব শক্তির ফর্ম আদৌ পাওয়া যাচ্ছে না কি পাওয়া যাচ্ছে না, সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুব শক্তি নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারী মহাশয়, মুখ্যমন্ত্রী যিনি আছেন, যুবশক্তি ভরসা কার্ড, এরকম কিন্তু একটা কার্ড পাওয়া যাবে যুবশক্তি প্রকল্প। কারা পাবেন যুবশক্তি ভরসা কার্ড? পশ্চিমবঙ্গে যারা বেকার যুবক যুবতী, যারা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউ দিয়েছেন, তারা যুবশক্তি কার্ডে ৩,০০০ টাকা করে পাবেন। মূলত যারা বেকার আছে তারাই পাবেন। আচ্ছা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তার ক্ষেত্রে অতিরিক্ত এককালীন ১৫,০০০ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পে। যারা প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বসতে চাইছেন তাদেরকেও ১৫,০০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে। আগে যারা যুবশক্তির টাকা পেতেন, যাচাইয়ের পর তাদের আবেদন গৃহীত হলে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ঠিক আছে, অর্থাৎ ৩,০০০ টাকা পাওয়া যাবে। যুবশক্তির যারা আবেদন করেছিল তাদের ১,৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা পাওয়া যাবে। অবশ্যই ভেরিফিকেশন হবে। একই সঙ্গে নতুন করে আবেদন করতে পারবেন বেকার যুবতীরা, আর যোগ্য প্রমাণিত হলে তারাও পাবেন। ঠিক আছে, যুব সমাজের পাশে সবসময় শিক্ষা, সমৃদ্ধ সমাজ, দক্ষতা উন্নয়ন, উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের লক্ষ্য। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, এই জনকল্যাণ শিবির থেকে যুবশক্তির ফর্ম কি পাওয়া যাচ্ছে? আজকে যে ক্যাম্পে আমি গিয়েছিলাম, আমাদের এলাকার ক্যাম্পে, সেখানে কি অফিসার কি বললো আমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। দেখুন, যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা জনকল্যাণ শিবির থেকে কি জানালো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। যুবশক্তির ফর্ম ফিল আপ কি জনকল্যাণ শিবিরে হচ্ছে? আমি যে ক্যাম্পে গেছিলাম সেখান থেকে অফিসার বলেছে, না, যুবশক্তি প্রকল্পের কোনো ফর্ম কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জনকল্যাণ শিবিরের যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। একদম ১৫, ১৬, ১৭ এই ৩ দিন কোনো রকম যুবশক্তি প্রকল্পে আমি যে ক্যাম্পে গেছিলাম সেখান থেকে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। কী কাগজ লাগবে আপনাদের সামনে বলেছি। যখন আবেদন শুরু হবে তখন আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, মার্কশিট এগুলো কিন্তু লাগবে। আর ক্যাম্পে কি যুবশক্তির ফর্ম পাওয়া যাচ্ছে? উত্তর হলো না, ক্যাম্পে কোনো রকম যুবশক্তির ফর্ম পাওয়া যাচ্ছে না। অফিসার কি জানালো? অফিসার জানালো ১৫, ১৬, ১৭ এই ৩ দিন যুবশক্তি প্রকল্পে ক্যাম্পে কোনো রকম ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। আপনারা নিয়ারেস্ট আপনাদের অঞ্চল বা বিডিওয়ে যোগাযোগ করতে পারেন, যবে হবে বলে দেবে। ঠিক আছে, এরকম কিন্তু একটা জানানো হয়েছে আমাকে। এই হচ্ছে আপডেট। আপনাদের জনকল্যাণ শিবির এলাকায়, আপনাদের যেখানে আপনার বাড়ির এলাকায় যে জনকল্যাণ শিবির হচ্ছে, আপনাদের এলাকায় কি যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ করা যাচ্ছে? যদি করা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।